আসসালামু আলাইকুম। টেকনিকিজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল মোমেন জুয়েল। আজকের পর্বে আমরা 14.2 এর যে 4টা এমসিকিউ আছে সেই 4টা এমসিকিউ আমরা সমাধান করব। প্রথমে দেখো প্রশ্নটা বলা আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল ডিই রেখা এবি এবং এসি কে যথাক্রমে ডি এবং ই বিন্দুতে ছেদ করে। তো এই সংক্রান্ত উপপাদ্যটা মনে করে দেখো কি বলা ছিল, কোন ত্রিভুজের যদি কোনো বাহুর সমান্তরাল বাহুর কোনো একটা বাহুর সমান্তরাল রেখা আঁকা হয় তাহলে বাকি দুইটা বাহুকে কোথাও না কোথাও তো ছেদ করবে। তো ছেদ করার পরে যে বাহুটা তৈরি হবে সেই বাহুটা কি হবে, তৃতীয় বাহুর যে বাহুটা দুইটা ভাগে ভাগ করবে সেই দুইটা ভাগের অনুপাতটা আমাদের সমান হবে। এখন আমাদের এটা যদি ছবিতে প্রকাশ করি, তুমি এই ছবিটা নিজে নিজে চিন্তা করবে, আবার যদি সলিউশন করার সময় প্রয়োজনে কোথাও আঁকতে হয় তুমি একে প্র্যাকটিস করবে। তাহলে ত্রিভুজ এবিসি নিলাম, তারপরে এখানে ডি বাহুটা আমাদের এবি এবং এসি কে যথাক্রমে ডি এবং ই বিন্দুতে ছেদ করে। ডি এবং ই বিন্দুতে ছেদ করে কার সমান্তরাল? এই বিসি এর সমান্তরাল। সমান্তরাল যদি হয় তাহলে এখানে আমি লিখলাম এই যে অনুপাতটা আছে না, এটা হলো ধরলাম এ আর এটা ধরলাম হলো বি। তাহলে আমাদের এ বাই বি যেটা হবে আর এইখানে যেটা আছে সি এটা হবে ডি। তাহলে এই সি আর ডি এই দুইটার অনুপাত সমান হবে, অনুপাতটা সমান হওয়া দরকার। এখানে যদি সেই কথাটা বলে তাহলে আমাদের সব ঠিক আছে অপশনটা। অবশ্য আমি প্রথমে চলে আসছি, এইখানে 2 নম্বরে চলে আসছি। তো 2 নম্বরটা খেয়াল করি, এখানে এডি আর বিডি, এডি আর বিডি, হ্যাঁ এর একটা অনুপাত আছে, সেই মানটা কত হবে? সিই আর এই, সিই কিন্তু না নিচে থেকে গেছে। আমাদের হলো প্রথমটা যদি উপর থেকে আসে যে দ্বিতীয়টা উপর থেকে আসতে হবে, কিন্তু ওরা যাওয়ার সময় কি করলো, এইখানে উপরটা প্রথমে নিল, নিচে নিল হলো দ্বিতীয়টা, কিন্তু এইখানে এসে দেখো সিইটা আগে নেওয়া হয়েছে, তার মানে নিচে থেকে নেওয়া হয়েছে। তো এইবার তাহলে তো মানটা চেঞ্জ হয়ে গেল। তার মানে এই জায়গায় আমরা যেটা সি বাই ডি লিখেছি ওরা সেটা আমাদের ডি বাই সি লিখলো। তো 3/2 আর 2/3 মিনিংটা তো একরকম হলো না, কিন্তু এখানে কাইন্ড অফ এরকম চেঞ্জেসই দেওয়া আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের এইখানে যে অপশনটা আছে 2 নাম্বার, এই 2 নাম্বার অপশনটা আমাদের ভুল। 2 নাম্বার অপশনটা যেহেতু ভুল তাহলে 2 নাম্বার যেখানে যেখানে আছে সব জায়গায় ভুল। তার মানে আমাদের এখানে 1 ভুল, তার মানে আমাদের এখানে 3 ভুল, তার মানে এখানে আমাদের 1 2 3 ভুল। তাহলে সঠিক অ্যান্সার হলো 1 আর 3। 1 আর 3 যেহেতু সঠিক অ্যান্সার, তো আমি সেই সঠিক অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করি। সঠিক অ্যান্সারটা কি হচ্ছে? ত্রিভুজ এ বিসি এবং ত্রিভুজ আমাদের এডিই, এইটা আমাদের সদৃশ ত্রিভুজ হবে। হ্যাঁ সদৃশ তো হবেই। সদৃশ কেন হবে? কারণ দেখো যে আমাদের এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের যখন আমি এই রেখাটা সমান্তরাল লাগছে, আমি বলে নিলাম সমান্তরাল, তার মানে এইখানে আমাদের যে কোণটা হবে এইখানে সেই সেম কোণটাই হবে। তারপরে এইখানে আমাদের যে কোণটা থাকবে এই কোণটা আমাদের সেম কোণই থাকবে। আর এই যে উপরের যে কোণ আছে সেটা তো আমাদের কমন হচ্ছে। তো একটা ত্রিভুজে যদি তিনটা কোণই আমাদের তিনটা কোণের সাথে মিলে যায় তাহলে ত্রিভুজটা তো অবশ্যই আমাদের সদৃশ হবে। তার মানে আমাদের 1 নাম্বার যে কথাটা আছে সেটা সঠিক। পাশাপাশি যেটা আছে সেটা হলো যে আমাদের দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এডি সম্পূর্ণ, আর হলো আমাদের যে অংশবিশেষ আছে এর যে আমাদের অনুপাতটা আছে সেই অনুপাতটা কি হবে? দুইজনের যে ভূমি আছে বা সদৃশ বাহু আছে তাদের অনুপাতের বর্গের অনুপাতের সমান হবে। এটা আমাদের একটা জ্যামিতিক উপপাদ্য। তার মানে এখানে 1 আর 3 দুইটা কথাই সত্য আছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের খ নাম্বার। পরবর্তী প্রশ্নটা দেখি। এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটা দিয়ে বললো এই ছবির উপর বেস করেই আমাকে 2 আর 3 সমাধান করতে হবে। প্রথম প্রশ্নটা কি? ত্রিভুজ এবিসি এর উচ্চতা এবং ভূমির অনুপাত কত? ত্রিভুজ এবিসি সম্পূর্ণ ত্রিভুজটা দেখবো। তো সম্পূর্ণ ত্রিভুজ যদি দেখি তাহলে এখানে প্রথমে ওরা চেয়েছে কিন্তু উচ্চতা, খেয়াল রেখো প্রথমে উচ্চতা, তাহলে উচ্চতা হলো 4, কারণ আমাদের 4 দেওয়া আছে। ভূমিটা দেওয়া আছে কত? ভূমিটা দেওয়া আছে 10। তাহলে 10 আর এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 2, এটা হবে 5, তাহলে 2/5 2/5 2/5, এই যে 2/5। তাহলে এইটা হলো আমাদের সঠিক অ্যান্সার। একইভাবে আমাদের অ্যান্সারটা বের করতে হবে কার? এইখানে 3 নাম্বার এই চিত্রের উপর বেস করে আমাকে অ্যান্সার করতে হবে। এখানে বলেছে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কত বর্গ একক? ত্রিভুজ এ বি ডি, তার মানে এখানে এই যে আমাদের ফোকাস রাখতে হবে এ বি ডি, শুধুমাত্র এই ত্রিভুজের ফোকাস রাখতে হবে। তো এই ত্রিভুজটা যেহেতু এই পাশে 90 ডিগ্রি দেওয়া আছে তার মানে এই পাশে 90 ডিগ্রি আছে, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি এটা একটা আমাদের সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমাদের যেহেতু সমকোণী ত্রিভুজ দুইটা বাহু দেওয়া আছে, পিথাগোরাস ইউজ করতে পারবো। পিথাগোরাস যদি আমরা ইউজ করি তাহলে এখানে লম্ব স্কয়ার, লম্বটা আছে কত? লম্ব হলো এডি, তাহলে এডি স্কয়ার সমান প্লাস ভূমি স্কয়ার, ভূমি হলো এখানে বিডি, বিডি স্কয়ার ইকুয়াল হলো অতিভুজ, অতিভুজ হলো আমাদের এ বি স্কয়ার। এই যে আমরা সূত্রটা লিখলাম এই পিথাগোরাসে দেখো এখানে আমাদের কিসের কিসের মান দেওয়া আছে? আমাদের এডি এর মানটা দেওয়া আছে, এডি হলো এখানে 4 স্কয়ার,
প্লাস পাশাপাশি কিসের মান দেওয়া আছে, বিডি এর মানটা জানি না, ইনফ্যাক্ট আমাকে এই বিডি এর মানটাই বের করতে হবে। তো বিডিকে আপাতত এক্স ধরে, এটাকে আমি এক্স ধরে, না ধরলেও হতো, আমি এক্স স্কোয়ার লিখলাম। এখানে তাহলে কত হচ্ছে, এটা হলো 5 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মানে কত হচ্ছে, 5কে স্কোয়ার করলে 25 আর 4কে স্কোয়ার করলে 16 আমি এখানে দিয়ে দিলাম। তার মানে এক্স সমান আসছে হলো 25 থেকে 16 বাদ দিলে 9√9, মানে হলো এই যে ভূমিটা আছে, এই অ্যাকচুয়ালি ভূমিটা হবে হলো 3। ভূমিটা আমরা 3 পেয়ে যাচ্ছি। তবে এটা হলো একেবারে কমন একটা ক্যালকুলেশন, কারণ আমাদের 3, 4, 5 এটা আমাদের একটা কিছু মুখস্থ মান থাকে। ভূমি পেয়ে গেলাম, তাহলে ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, যেখানে আমাদের হাফ তো সূত্রের হাফ, ভূমিটা পেয়েছি আমরা 3, উচ্চতাটা এখানে হলো 4, তাহলে এখানে 4 এর সাথে 2 কাটলাম, এটা হবে 6, তাহলে যেখানে 6 বর্গ একক আছে সেটাই হবে আমাদের অ্যান্সার। তার মানে এই যে ক নাম্বারটা হলো সঠিক অ্যান্সার, 6 বর্গ একক। সর্বশেষ প্রশ্নটাতে আমরা যাই। এখানে ত্রিভুজ এবিসি এ পিকিউ এর সমান্তরাল বিসি হলে, এটা বলেই দিল পিকিউ এর সমান্তরাল বিসি হলে, ওরাই বলে দিয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের কোন ইনফরমেশনগুলো, এখানে নিচের কোন ইনফরমেশনটা সঠিক আছে সেটা খুঁজে বের করতে হবে। তো প্রথমটা কি আছে, এপি আর হলো পিবি, খেয়াল রেখো এপি আর পিবি, তার মানে এই যে দুই অংশ আছে, এই দুই অংশের অনুপাত কি হবে, এ কিউ আর হলো কিউসি, এ কিউ আর হলো কিউসি। হ্যাঁ, এটা আমাদের খুব স্বাভাবিক কথা। আমরা বলেছিলাম যদি আমাদের ত্রিভুজের কোনো একটা বাহুর সমান্তরাল আরেকটা বাহু আঁকা হয়, তাহলে সেই সমান্তরাল বাহুটা আমাদের অন্য দুই বাহুকে যে দুইটা অংশে বিভক্ত করে। তো এই জায়গায় এই পাশের আমাদের প্রথমে ধরলাম বাম পাশের অপশন ধরতেছি, তাহলে এই পাশের আমাদের যে দুই পোর্শন আছে সেই দুই পোর্শন আর এই দুই পোর্শন, এই পোর্শন যেটা আছে সেই দুইটা পোর্শনের অনুপাত সমান হবে, এখানে সেই কথাটাই লেখা আছে। তার মানে এটাই হলো আমাদের সঠিক উত্তর। প্রথমটা যেহেতু আমরা সঠিক উত্তর পেয়েছি, বাকিগুলো শুধু এলোমেলো করে লেখা আছে, সেটা আমাকে চেক করতে হবে না। তো এখানে খুব মাত্র 4টা এমসিকিউ দেওয়া আছে, বাট সাধারণত দেখা যায় আমাদের স্কুলের পরীক্ষাগুলোতে অনেক সময় এই বইয়ের যে প্রশ্নগুলো আছে সেখান থেকে আমাকে উল্লেখ করে দেয়, এখান থেকে সাধারণত প্রশ্ন দিয়ে দেয়। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, এবং এই ক্লাসের সংশ্লিষ্ট, এইসব চ্যাপ্টারের সংশ্লিষ্ট যত প্রকার প্রশ্ন আছে যেগুলো বিভিন্ন বোর্ডে আসে, স্কুলে আসে, অথবা আপকামিং পরীক্ষাগুলোতে আসার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো হলো, এর জন্য আলাদা আলাদা করে এপিসোড করে আমরা তোমাদের জন্য রেডি করে রাখি। সেই সব পর্বে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।